নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন 5টা 10-15 মতো বাজে। উঠে পড়েছি। রায়ের বাবা ওদিকে উঠে ওর কাজকর্ম সারছে, আমি উঠে আমার ঘরের কাজকর্মগুলোতে হাত দিয়ে দিলাম। প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন বিছানা গুছানোর কোনো চাপ নেই, তার কারণ মশারিটাও তো এখন আর গোছাতে হয় না। এই কদিন থেকে যা ভীষণ গরম পড়েছে, তাতে আর দুদিন থেকে মশারিও খাটাচ্ছি না। তো সেই জন্য বিছানা গোছানোর আর চাপ নেই। একটু চাদরটাকে টান টান করে বিছানাটা ঝেড়ে দিলাম, ব্যাস। তারপরে এই যে বাটামি যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল, ওগুলো এখন জায়গা মতো রাখবো। এখন যে জামাটা ভাঁজ করছি সেটা হচ্ছে নতুন জামা, আমার জন্মদিনের গিফট। দিদি দিয়েছে। জন্মদিনটা দুদিন পরে আছে, কিন্তু গিফটগুলো আগে আগেই চলে আসছে। এই দুদিন আগে রায়ের বাবা দিল ওই ট্রাইপ্যাডটা, আর তারপরে এই যে দিদি দিয়েছে এই চুড়িদারটা। তো চুড়িদারটা হয়েছে কি না ঠিকঠাক পরে দেখলাম একবার, তো সেই জন্য ঘেমে গেছিলাম, তো তাই ওটা কালকে বাটামে মিলে দিয়েছিলাম। তো ফ্যানের হাওয়াতে যেটুকুই ভিজে থাকুক না কেন শুকিয়ে গেল। চুড়িদারটা একটু খাটাতে হবে, তো তাই যাই হোক সময় বুঝে একটু একদিন খাটিয়ে নেব আর কি। তো ওদিকে বিছানাটা গুছিয়ে রেখে চলে এসেছি আমি। এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। সকাল সকাল প্রত্যেক দিনই উঠে এই সমস্ত কাজকর্ম এক একদিন মনে হয় যদি স্কিপ থাকে তাহলে ভালো লাগে, কিন্তু আজকে উঠোনটা সেরকম একটা অপরিষ্কার নেই। এই পাতা ধুলোবালিগুলো ঝাড় দিলেই হয়ে যেত, কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই ভেবেছিলাম উঠোনটা আজকে আর জল দিয়ে ধোবো না। কিন্তু যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবারে একটু এইসব পরিষ্কার টরিষ্কারগুলো করতে হয়, যেহেতু ঘরে ঘট পাতা লক্ষ্মী পুজো এগুলো সমস্ত আছে। তো অন্যবার হলে আজকে না আর ভালো লাগছিল না, উঠোনটা ধুতাম না, কিন্তু যেহেতু বৃহস্পতিবার তোমাদের আগেই বললাম, তো সেই জন্য উঠোনটাও ধুয়ে নেব। যাই হোক, এখন শুকনো ঝাঁটা দিয়ে আগে ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ আম পাতা পড়ছে তো ওই জলের মধ্যে যদি আবার ধুই তাহলে আবার নাকানি চোবানি খেতে হয় পাতাগুলো ঝাড় দেওয়ার জন্য। উঠোনটা আমি শুকনো ঝাঁটায় ঝাড় দিয়ে দিলে মা জলটা দিয়ে দেয়, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। কিন্তু মাও ওদিকে আজকে ব্যস্ত, তো আমি দেখলাম যে না আর বসে থেকে মানে এদিকে সময় নষ্ট করে লাভ নেই, এই কাজগুলো একটা একটা করে সেরে ফেলি। নাহলে তো আজকে আবার বৃহস্পতিবারে পুজোতে একটু টাইম লাগে, তো তার আগে এই সমস্ত কাজগুলো মানে ঘরের কাজগুলো সেগুলো সেরে নিয়ে তারপরে পুজোতে যেতে হবে। তো সেই জন্য আমি এদিকে কাজগুলো একটা একটা করে সারতে থাকি, কারণ মাও তো ওদিকে রায়ের বাবার রান্নার যোগাযন্ত্রগুলো করেছে, টিফিনগুলো প্যাক করা, তারপরে রান্নাঘর মোছা এগুলো করছে। তো সেই জন্য আমি আজকে আর মায়ের জন্য এই কাজটা ফেলে রাখলাম না, আমি সেরে নিলাম। তো উঠোনটা ধুয়ে নিই, তারপরে বাইরে দরজার ওখানেও একটু জল দিয়ে ঝাঁট দিয়ে নেব। রায়ের বাবা বেরিয়ে গেছে, আর আমার নিচে উঠোনটা আর বাইরেটা ঝাড় দিয়েও ধোয়া হয়ে গেছে। তো আমি চলে এসেছি এখন ছাদে, আর এই যে ওরা অধীর আগ্রহে বসেছিল যে কখন এসে আমাদেরকে খাবার দেবে। তো এখানে দিয়ে দিলাম চাল, আর অল্প একটু মুড়ি ছিল ওটাও দিয়ে দিয়েছি। দেখি আবার কাকগুলো আছে, তো কাকগুলো তো চাল খায় না, তো সেই জন্য ওদের জন্য মুড়ি দিয়ে দিলাম একটু। তো প্রায়ই আমি খাবার দিতে আসি, কিন্তু পায়রাগুলোকে দেখা যায় না, ওই খাবার দিয়ে দিয়ে চলে যায়। কিন্তু আজকে এসে দেখি ওরা ওই চিলেকোঠাটার ওপরে বসেছিল, সমস্ত একদম পুরো ছাদটা জুড়ে। যেই খাবার দিয়েছি সঙ্গে সঙ্গে উড়ে এসে বসেছে। তো শীতকালে রোদ যখন ওঠে এই সকালের দিকে, এখন তো ছটাও বাজেনি, কিন্তু এই শীতকালে যখন রোদ ওঠে না, রোদটা খুব মিষ্টি। কিন্তু এই গ্রীষ্মকালে দেখো 6টা বাজেনি, ওই 6:45 নাগাদ এখন বাজে, কিন্তু রোদটা একদম তুখর হয়ে উঠেছে। এখন থেকেই মনে হচ্ছে সমস্ত একদম ঘামিয়ে ভিজিয়ে দেবে আর কি। তো ছাদে খাবার দিয়ে দিয়েছি পাখিগুলোকে, এখন চলে এসেছি মাঝে এই খাঁচার পাখিগুলোকে খাবার দিয়ে দেবো। তো প্রথমে জলটা পাল্টে নিই, জলটা এত নোংরা করেছে না, ওখানে খাবারের খোসা পায়খানা করে দিয়েছে, আর জলটা একদম তলানিতে ঠেকে গেছিলো। তো সেই জন্য হাঁড়িটা নিয়ে গিয়ে জলটা ভালো মতো পরিষ্কার করে জলটা ফেলে দিয়েছি, এক হাঁড়ি ভর্তি করে জল নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি খাবার। খাবার আর জলটা দিয়ে চলে যাব নিচে, কারণ নিচে এখনও ঝাঁট দেওয়া হয়নি।
তা আগে কি করতাম, যখন পান্না দিয়ে আসতো তখন ঝাঁট টাট দিয়ে মানে রায়ের বাবা যাওয়ার আগেই আমার ঝাঁট দেওয়া, কাপড় ভেজানো এগুলো হয়ে যেত। কিন্তু এখন যেহেতু ঘরটাও মুছতে হচ্ছে, সেই জন্য একেবারে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই রায়ের বাবা বেরিয়ে গেলে। তো সেই জন্য এখন আর ঝাঁট টাট দিইনি। এই যে আমার মাঝের ছাদের কাজ হয়ে গেছে, এখন নিচে চলে গিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দেবো, সেই সঙ্গে মুছেও নেব। তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিই। আর রায় এখনও ঘুমিয়ে আছে, ওকে এখনও ডাকিনি। একবার ঝাঁট মানে কাজ করতে করতে ডাকি যে রায় ওঠ, যদি ওঠে তো ভালো, না হলে আমার সমস্ত কাজকর্ম সারা হয় তারপরে ওকে ডাকি। আর কাজকর্ম সারতে আমার ওই 7টা বেজে যায়। 7টার মধ্যে আমার সমস্ত ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে যায়, কেবল মোছাটা একটু বাকি থাকে। একটু বলতে শুধু ঘরগুলো মুছে নিই আর বারান্দাটা মুছতে বাকি থাকে, কারণ তখন ব্রেকফাস্টটা করে নিই। ওদিকে ব্রেকফাস্ট না করলেও দেরি হয়ে যাবে। তো ব্রেকফাস্টটা করতে যতক্ষণ টাইম লাগে তারপরে ঘর বারান্দাগুলো মুছে আবার যা কাজ থাকে কাজকর্ম সেগুলো সারি। তো চলো আজকে না ঘরগুলোই শুধু মুছবো, বারান্দাটা আজকে আর মুছবো না। আর অনেক দিন পর ট্রাইপড মানে এই প্রথমবার ট্রাইপডে ভিডিও করছি, করতেও বেশ ভালো লাগছে। কিন্তু কি বলো তো, ওই ভিডিও করার জন্য ফোনটাকে এখানে ওখানে একটু সেট করতে হয়, তো ওইটাতেই সময়টা একটু যাচ্ছে এই আর কি। কিন্তু ওই ফোনে যখন আগে করতাম শুধু, তখন আমাকে খুঁজে বেড়াতে হতো জায়গা, যে কোথায় ফোনটা রাখলে মানে ভিডিওটা ভালো হবে, দেখা যাবে সমস্ত জিনিসটা, সেটা চিন্তা করতে হতো। কিন্তু এখন আর সেই চিন্তাটা হয় না। ফোনটা ওই ট্রাইপডে আটকে দিয়েছি, শুধু ট্রাইপডটা মানে এখানে ওখানে করলে মানে জায়গা মতো সরিয়ে নিলেই ভিডিওটা আমার করা হয়ে যায়। কিন্তু চলো তাহলে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নিই, তারপরে ব্রেকফাস্ট করা এগুলো সব তো বাকি আছে। স্নান টান করে চলে এসেছি, আজকে বৃহস্পতিবারের পুজো। তো ঘরটা প্রথমে রেডি করে নিলাম, রেডি করে রেখে এবার পুজোর বাকি কাজকর্মগুলো সারবো। আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে বা ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এখন যার পুজো করার রোজকার মানে যার নিত্য পুজো করার নিয়ম, সেগুলো এখন সেরে ফেলবো, তারপরে ঘট পেতে পুজো করে নেব। আর দিদি তো এখন নেই। তো দিদি যখন থাকে না, বৃহস্পতিবারের আগে যদি থাকে মানে পরে বৃহস্পতিবারটা, তো তখন না দিদি ঠাকুরগুলোকে স্নান করে রেখেই যায়। তো দিদি ঠাকুর স্নান করানো হয়ে গেছে, দিদির ঠাকুর স্নান করানো আছে, তো সেই জন্য আজকে আর ঠাকুরগুলোকে স্নান করায়নি, কারণ কালকেই দিদি স্নান করিয়ে দিয়েছে। তো সেই জন্য আজকে শুধু ঘট পেতে পুজোটা করব, তাহলেই হয়ে যাবে। তাহলেও বৃহস্পতিবার পুজো একটু মানে নিয়মকানুন এদিক ওদিক আছে, একটু পাঁচালি পড়া বা পাঁচালি একটু শোনা। আমি পাঁচালি তো এই ফোনে একটু পাঁচালি লাগিয়ে দিই, সেটাই পুজো করার সময় পর্যন্ত বাজে। তারপরে ওই পুজো করতে করতে যতটুকু পাঁচালি শোনা হয় আর কি। তো চলো এখন পুজোটা সেরে নিই। বাড়িতে যখন আমি একা থাকি আর এই সমস্ত কাজ একা হাতে করতে হয়, তখন এইভাবেই কাজগুলো সারি, তাহলে কোনো কাজ আর পড়ে থাকে না। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে এসে আজকে টিফিন অন্য কিছু খাইনি, প্রসাদে ফল টল দিয়েছিলাম, সেই ফলই প্রসাদ গ্রহণ করেছি। তো প্রসাদ খেয়ে নিয়ে রায় ওদিকে চলে গেছে স্নান করতে, ও এখনই আসবে ওপরে, ও এখন গান প্র্যাকটিস করবে, কারণ ও ওই আম গাছে একটা দোলনা খাটিয়ে দিয়েছিল দিদি, ওখানেই দুলছিল আর ফোন দেখছিল। তো তারপরে ওকেও প্রসাদ দিয়ে দিয়েছিলাম আর বললাম, তুই প্রসাদটা খেয়ে স্নান সেরে চলে আয়, আমি তো এখন ওপরে ঝাঁটটা দেবো, ততক্ষণ তুই গানটা প্র্যাকটিস করে নিবি। তো সেই জন্য ও স্নান করতে গেছে, চলেও এসছে দেখো, আর ও এখন গানটা করবে। ওপরটা এখন আর মুছবো না এই কদিন, যতদিন না দিদিরা আসছে। তো একটু ঝাঁট তো দিয়ে দিতে হবে, কারণ আজকে বারের দিন বৃহস্পতিবার, তো সমস্ত কিছু নিচে তো সমস্ত কিছু পরিষ্কার করা, মোছা ধোয়া সব কিছু হয়েছে, কিন্তু ওপরটা বাকি থেকে গেছে। তো সেই জন্য ভাবলাম এই সময়টা ফাঁকা আছে,
তো আমি এই সময়টা ওপরটা ঝাড় দিয়ে নিই। রায়ও ওদিকে বসেছে, ওরও গান প্র্যাকটিস করা হবে, কারণ দিদিরা যখন থাকে ওপরে আমাকে আসতে হয় না, তখন তো ওপরে কেউ না কেউ থাকে, কিন্তু এখন তো ওরা নেই, তো সেই জন্য ও গান করতে এলে আমাকে সঙ্গে আসতে হবে। তো সঙ্গে যদি আসতেই হয় তাহলে এই কাজটা সেরে নিলেই ভালো, তাহলে ওপরটাও পরিষ্কার হয়ে গেল, নাই বা হলো মোছা, ঝাড় তো দেওয়া হলো। তখন 12:54 বাজছে, উপর থেকে এলাম, গান প্র্যাকটিস হয়ে গেছিলো, দিয়ে উপর থেকে এসে এখন পড়তে বসেছিল। আর পড়তে বসেছে, ওর কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো ওদিকে খাবার দাবার তো মানে রান্নাবান্না তো হয়ে গেছে মায়ের, তো এখন রায়তা বানাবো। আজকে তো ওই প্রসাদ খেয়েছিলাম পুজো দিয়ে আসার পর, তো সেই জন্য ঘরের পাতা দই, তো রায়তাটা এই খাবার সময়, দুপুরে খাওয়ার সময় খাবো। তো রায়তা বানাবো, আর রায়ের জন্য করব হচ্ছে পাউরুটি আছে, তো পাউরুটি দিয়ে ডিম পাউরুটি। তো রায়তাতে যেসব জিনিসগুলো দেবো সেগুলো এখন কাটবো, আর ডিমের জন্য পেঁয়াজ কাটা আছে। তো রায়তাটা বানিয়ে নিয়ে তারপরে ও ডিম টোস্ট করে তারপরে আমরা খেয়ে। আর মায়ের আজকে নিরামিষ। আর যে রায় পড়তে বসেছে, তো দেখো এটাকে কেমন ধরনের পড়তে বসা বলে। আমি বলি যে এই টাইমটুকু ওর স্কুলের হোমওয়ার্কগুলো করে রাখ। তো এই যে হোমওয়ার্ক করার নমুনা দেখো। আয়, এক্ষুনি বলছিল যে আমার খিদেও পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। উঠে যা কাজ কর। কিরে, কাজটা কর, আমি খাবার রেডি করছি, চল। এই যে রায়তাতে দেবো টমেটো, গাজর, শসা, লঙ্কা, আর এই কটা আঙুর ছিল, সে পুজোর দিন আনা হয়েছিল, তো আঙুরগুলো প্রচন্ড টক, তো রায়তাতে আজকে দিয়ে দেবো। আর আমাদের রায় তো ডিম পাউরুটি করবো, আর আমাদের হচ্ছে এই যে আলু ভাজা, আর এখানে আছে রুটি। তো এগুলো আগে কেটে নিই, রায়তাটা বানিয়ে নিই, তারপরে ডিম পাউরুটিটা করে তারপরে খাবার পাবো। এই যে শসা, গাজর, আঙুর সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এই যে ঘরের পাতা দই, তো ঘরে এই শেষ পাতা হচ্ছে, কারণ এরপরে আর দই পাতা হবে না, দুধ বন্ধ হয়ে গেছে, তার কারণ গরুটার বাচ্চা হবে, তো সেই জন্য এখন দুধ বন্ধ, আবার বাচ্চা হলে তারপরে। ঘরের পাতা শেষ, দই খাওয়া হচ্ছে। দুধ বাজার থেকে কিনে আনলে হবে, কিন্তু দুধটার না টেস্টটা খুব সুন্দর। আর এটা কালারটা এত সুন্দর এসছে না, এটা কিন্তু টক দই, মিষ্টি দই নয়। তোমরা হয়তো দেখে বলতে পারো যে এটা মিষ্টি দই, কিন্তু এটা মিষ্টি দই নয়, এটা হচ্ছে টক দই। আর লাগবে না, এটুকুতেই হয়ে যাবে। তো এর মধ্যে শুধু একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, বাকিটা ভরে রেখে আসি। আর এক জায়গায় পাতা হয়েছে তো জল কেটে যাবে, এখন ফ্রিজ চলছে, রেখে আসি ভরে। তো আজকে ডিম টোস্টটা আমি অন্যরকম ভাবে করবো। তো এখানে নিয়ে নিয়েছি বেসন, একটু সবজি মশলা, আর একটু হালকা লঙ্কা গুঁড়ো। বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না, যেহেতু রায় খাবে। তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজ আর ডিমটা এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, পরিমাণ মতো জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেবো। তো এই যে আমার ডিম বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার পাউরুটিগুলো এর মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নেবো, তাহলে হয়ে গেল আমার ডিম টোস্ট। তা অন্য ধরনের করলাম, কারণ একটা ডিমে হয়ে গেল আমার। চলো এগুলো ভেজে নিই, দিয়ে খেতে দিয়ে দেবো রায়কে। তো সবাই আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর রায়ের থালাতে দেখো কি আছে, ডিম টোস্ট, পেঁয়াজ, সস, আর একটু সকালে রায়ের বাবার জন্য কুমড়োর পকোড়া হয়েছিল সেটা, আর দিয়ে দিয়েছি রায়তা। কিন্তু রায়তাটাও খাবে না, আমি নিয়ে নেব। আর সসটাও কিন্তু বেশি করেই নিয়েছে, এইসব জিনিস দিয়ে ও সস খেতে একটু বেশি ভালোবাসে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গ্যাসটা মুছে নেব, কারণ শেষে ডিম টোস্টটা করা হয়েছিল। তো এখানে একটু পাউরুটির গুঁড়োও পড়েছিল। তো ওখানে আমরা খেয়ে আস্তে আস্তে দেখি পুরো ওভেনটা একদম পিঁপড়েতে ভরে গেছে। এখন যেহেতু গ্রীষ্মকাল, তো গ্যাস তো মুছবো এখন, তো গ্যাস ওভেনটা মুছে নিয়ে গরম জল বসিয়ে দেবো, কারণ বিকেলে অ্যাফ্রেশ খেতে হবে তার জন্য।
আর ওদিকে যেটুকু বাসন বেরিয়েছে খাওয়ার পর সেই বাসনগুলো এখন ধুয়ে রেখে দেবো। তারপরে রায়কে নিয়ে যাব, একটু ওকে ঘুম পাড়াবো, আর আমি আমার ভিডিও এডিটের কাজটা সেরে ফেলবো। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।